নমস্কার, আমার চ্যানেল স্মৃতিস প্যাশন বাংলাতে সকলকে স্বাগত। আজকে আমি একটা বটল আর্ট করব। তার জন্য প্রথমে এখানে আমি একটা কাঁচের বোতল নিয়েছিলাম। তার উপরে যে স্টিকারগুলো ছিল সেগুলোকে আমি ভালো করে স্ক্রাবার দিয়ে তুলে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। তার উপরে জেসো অ্যাপ্লাই করেছিলাম। জেসোর রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো, তোমরা চেক করে নিও। আর চাইলে তোমরা এটা কিন্তু বাজার থেকে কিনেও অ্যাপ্লাই করতে পারো। যাই হোক, জেসো খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর সেটার উপরে আমি পেন্সিল দিয়ে ভালো করে একটা নিজের পছন্দ মতো ড্রয়িং করে নিয়েছিলাম। আর জেসোর উপরে পেন্সিল দিয়ে কিন্তু লিখলে সেটা কিন্তু কোথাও ভুল হলে রাবার দিয়ে ঘষে কিন্তু তুলেও দেওয়া যায়। তাই জেসোর উপরে পেন্সিল দিয়ে ড্র করাটা খুব সহজ। আঠা, পাউডার আর অ্যাক্রিলিক কালারের একটা মিক্সচার জাস্ট, আর সেটা কোন অনুপাতে মেশাতে হবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এখানে আমি যে কালারটা করছি সেটা অ্যাক্রিলিক পেইন্ট, যেটাকে ফ্যাব্রিক কালারও বলা হয়। তবে ফ্যাব্রিক কালার অ্যাক্রিলিক পেইন্টের থেকে একটু পাতলা হয়। আর তোমরা যে কোনো কালার নিতে পারো, অ্যাক্রিলিক অথবা ফ্যাব্রিক, যেটা খুশি তোমরা নিতে পারো। আর এখানে আমি কালারটা ভালোভাবে নিজের মতো অ্যাপ্লাই করে নেওয়ার পরে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম। তারপরে ভালো মতো যখন কালারটা শুকিয়ে গিয়েছিল, উপরে আমি ভার্নিশ অ্যাপ্লাই করেছিলাম। তাহলে কিন্তু রঙটা একদমই নষ্ট হবে না, না হলে ঠোকাঠুকি লাগলে রঙটা উঠে যায় অনেক সময়। তাই ভার্নিশটা অ্যাপ্লাই করে নিও, তাতে করে রঙটা কিন্তু লং লাস্টিং হবে। আর যদি বোতলটা নোংরা হয়, ধুলো পড়ে যদি নোংরা হয়, তাহলে কিন্তু একটা ওয়েট ওয়াইপ দিয়ে ভেজা কোনো কাপড় দিয়ে এটাকে হালকা হাতে মুছে দিলেই একদম পরিষ্কার হয়ে যাবে, একদম নতুনের মতো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।